Assalamu alaikum and welcome back to Shanta's Happy Kitchen. Today I am making mango bango, one of my most favorite desserts during summer days. Originally this is a Filipino dessert. It is so easy to make. It takes literally 5 to 10 minutes if you have all the ingredients in your hands. Assalamu alaikum সবাইকে। আজকে আমরা বানাচ্ছি ম্যাঙ্গো ব্যাঙ্গো বা ম্যাঙ্গো সাগুদানা ডিলাইট বা ম্যাঙ্গো সাবু ডেজার্ট। যে নামেই ডাকা হোক না কেন, এটা আমার খুবই পছন্দের একটা ডেজার্ট। আমের মৌসুমগুলোতে এই ডেজার্টটা আমার বাসায় প্রায় বানানো হয়, সবাই খুব পছন্দ করে। আম আমার খুব পছন্দের একটা ফল, সারা বছর প্রতিদিন একটা করে আম আমি খেয়ে যেতে পারি। কাজেই বুঝতে পারছেন কেন এই ডেজার্টটা আমার এত পছন্দের। লেটস স্টার্ট। ম্যাঙ্গো ব্যাঙ্গোর জন্য আমি নিয়ে নিচ্ছি 2টো পাকা আম। চেষ্টা করবেন খুব মিষ্টি এবং আঁশ ছাড়া আম নিতে। বাজারে যে সুইট অ্যান্ড কনডেন্স মিল্কটা পাওয়া যায়, যে কোনো ব্র্যান্ডের 1 ক্যান কনডেন্স মিল্ক আমরা ব্যবহার করব। আম ছাড়াও এর আরেকটা প্রধান উপকরণ হচ্ছে সাবুদানা বা সাগুদানা, যেটাকে ইংলিশে ট্যাপিওকা পার্লস বলে। আমি প্রায় 1 কাপের মতো সাবুদানা ব্যবহার করব, আপনারা চাইলে আরও কম ব্যবহার করতে পারেন। আমি সাধারণ দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে পাউডার দুধ জাল করে ঘন করে নিতে পারেন, নারকেলের দুধ ব্যবহার করতে পারেন বা বাজারের ইভাপোরেটেড মিল্কটাও ব্যবহার করতে পারেন। হেভি হুইপিং ক্রিম লাগছে 4/3 কাপ। আমি এশিয়ান মার্কেট থেকে কচি নারকেলের শাঁস এবং কোকোনাট জেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে তালের শাঁসও ব্যবহার করতে পারেন। এই জিনিসগুলো এশিয়ান মার্কেটে পেয়ে যাবেন। আমের রস বা ম্যাঙ্গো পিউরি লাগবে আধা কাপ। একটা পাত্রে ফুটন্ত পানিতে সাবুদানাগুলো দিয়ে 15 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। যখন সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে উঠবে তখন বুঝবেন আপনার সাগু পার্লসগুলো রেডি। এর ফাঁকে আম কেটে নেওয়া যাক। আপনাদের সাথে শেয়ার করছি আমার খুব পছন্দের একটা কিচেন টুল। এই ক্লিয়ার প্লাস্টিকের চপিং বোর্ডটা আমি অ্যামাজন থেকে কিনেছি। এটা আমার কাউন্টার টপের সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব। আগে বলেছি চেষ্টা করবেন খুব মিষ্টি এবং পাকা আম নিতে, এবং আমগুলোর আঁশ না থাকলেই ভালো হয়। ম্যাঙ্গো সাগো ডেজার্টের আমের টুকরোগুলো খুব ছোট করে কাটলেই আমার ভালো লাগে। আই রিয়েলি লাভ দ্য ভার্সেটাইলিটি অফ দিস ডেজার্ট। আপনার যে কোনো পছন্দের মিষ্টি ফল আপনি এই ডেজার্টে ব্যবহার করতে পারেন। আমার ভালো লাগে তালের শাঁস, নারকেলের শাঁস এবং নারকেলের জেলি। এই সব উপকরণগুলোই স্থানীয় এশিয়ান মার্কেট থেকে আমি কিনি। তবে আগার আগার এবং নারকেলের পানি দিয়ে আপনি চাইলেই বাসায় কোকোনাট জেলি নিজেই তৈরি করে নিতে পারেন। আমার সাবুদানা রেডি হয়ে গেছে। এখন এগুলোর পানি ঝরিয়ে নিব এবং ঠান্ডা পানি দিয়ে একটু রিন্স করে নেব। এবারে হাতের কাছে সব উপকরণ নিয়ে ডেজার্টটা সাজিয়ে নেওয়ার পালা। এর জন্য একটা বড় মিক্সিং বোল নিলাম। প্রথমেই দুধ, ক্রিম এবং কনডেন্স মিল্ক নিয়ে একটু মিশিয়ে নেব। আগেই বলেছি আপনারা চাইলে দুধের পরিবর্তে নারকেলের দুধ এবং ইভাপোরেটেড মিল্ক মিশিয়ে দিতে পারেন। সেদ্ধ করে রাখা সাবু থেকে আমি 4/3 কাপ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি, আমের টুকরো, নারকেলের শাঁস এবং কোকোনাট জেলি। আমি কোকোনাট জেলি এবং নারকেলের শাঁস একটু বেশি ব্যবহার করছি কারণ আমার খুব ভালো লাগে। তালের শাঁস এই মুহূর্তে আমার প্যান্ট্রিতে নেই বলে আমি আজকে ব্যবহার করছি না, তবে ম্যাঙ্গো ব্যাঙ্গো ডেজার্টে কিন্তু নরম তালের শাঁস খুব ভালো লাগে। সব কিছু খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে হয়ে গেল ম্যাঙ্গো ব্যাঙ্গো বা ম্যাঙ্গো সাগু ডেজার্ট। 1 ঘন্টা রেফ্রিজারেট করার পরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন ম্যাঙ্গো ব্যাঙ্গো। যেহেতু ঘনত্বের দিক থেকে একটু তরল হয় এই ডেজার্টটা, আপনারা চামচ দিয়ে বা মোটা স্ট্র দিয়ে পরিবেশন করতে পারেন। যেভাবেই খান না কেন, গরমের দুপুরগুলোতে বা গরমের বিকেলে আপনার প্রাণ মন জুড়িয়ে দেবে এই ম্যাঙ্গো ব্যাঙ্গো ডেজার্ট। পাকা আমের মৌসুমগুলোতে এই ডেজার্ট বানাতে ভুলবেন না। আর পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আবারও দেখা হবে আমার পছন্দের কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।